বর্ধমান শহরে দ্বিতীয় পর্বে আজ আমরা এমন একটা জায়গায় যাব যে শিবের পরিধি 18 ফুট, যা পশ্চিমবঙ্গের মধ্যে বিরল। হ্যাঁ, ঠিক শুনেছেন। বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকার কাছে অবস্থিত এই মন্দিরে রয়েছে বিশালাকার শিবলিঙ্গ, যাকে সবাই মোটা শিব বলে জানে। এই শিবলিঙ্গের গৌরীপাটনার পরিধি প্রায় 18 ফুট, যা পশ্চিমবঙ্গের মধ্যে বিরল। অনেক ইতিহাসবিদ মনে করেন এই শিবলিঙ্গের উৎপত্তি 1200 শতাব্দীর কাছাকাছি। চলুন জেনে নিই এই বিশাল শিবলিঙ্গের জন্য স্থানটির কি কি পরিচিতি আমাদের সামনে এসেছে। এই পবিত্র তীর্থস্থানে আপনাদের সকলকে স্বাগত। আমি ট্রাভেলার পুলক, আর আমি আপনাদের এই মোটা শিব বা বর্ধমানেশ্বর শিব বলে পরিচিত এই জায়গাটির পরিচিতি, ভক্তদের কাছে আশ্বাস এবং ধর্মীয় ইতিহাস আপনাদের জানিয়ে রাখি। লোককথা অনুযায়ী প্রাচীনকালের বিখ্যাত ব্যবসায়ী চাঁদ সওদাগর নাকি এই শিবলিঙ্গে পুজো করতেন। আজও প্রতিদিন বহু ভক্ত এখানে আসে প্রার্থনা করার জন্য। বিশেষ করে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। চলুন আমরা জেনে নিই আর কি কি তথ্য এখানে আছে। আপনি যদি বর্ধমানের ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই একবার দর্শন করুন এই মোটা শিব বা বর্ধমানেশ্বরে। এখানে এই মোটা শিবের মাথায় জল ঢালার পরে তৎক্ষণাৎ ভক্তরা একটি গামছা বা শুকনো কাপড় দিয়ে মুছে নেয়। কথিত আছে এই জল ঢালার পরে এই যে শিব মন্দিরটিকে বা শিবলিঙ্গটিকে মুছে ফেলা হয়, তার পিছনে যে কারণেই থাকুক না কেন, ভক্তদের মনে তার মোটা শিবকে জড়িয়ে ধরা বা শুষ্ক রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তবে বৈজ্ঞানিক কারণ আছে, যা জানলে বিষয়টা পরিষ্কার হবে। সূর্যাস্তের পর শিবের উদ্দেশ্যে আরতি করা হয়। প্রদীপ, ধূপ ও ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে ভক্তিময়। ট্রাভেলার পুলক, মুখটা সোজা রাখবেন। সন্ধ্যায় এই মোটা শিবকে রাজা বা মহারাজার মতো সাজানো হয়। ফুল, চন্দন, আলো দিয়ে শিবলিঙ্গকে সুন্দর করে তোলা হয়। বলা হয় এটি মোটা শিবের শৃঙ্গার। সন্ধ্যার অন্ধকার দূর হতে মন্দিরে জ্বালানো হয় অসংখ্য প্রদীপ। আলো মানে জ্ঞান ও পবিত্রতার প্রতীক। শোনা যায় এই মোটা শিবকে এই জায়গাটিতে খনন করার সময় পাওয়া গেছিল। মূল অংশটি এটি হলেও বর্তমানে এই নতুন জায়গায় মোটা শিবকে পুনরায় প্রতিষ্ঠা করা হয় এবং এখানেই মানুষের সমাগম হয়ে থাকে। সন্ধ্যা নামতেই বর্ধমানের মোটা শিব মন্দির যেন এক অন্য জগতে পরিণত হয়। প্রদীপের আলো, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের ভিড়ে পুরো পরিবেশ হয়ে ওঠে ভক্তিময়। আপনারা যদি বর্ধমান শহরে কখনো আসেন, অবশ্যই এই জায়গাটিকে ঘিরে একটা নিজের প্রার্থনা জানিয়ে যাবেন। জয় মোটা শিবের জয়, জয় বর্ধমানেশ্বরে জয়। আপনারা সুস্থ থাকুন। পরবর্তীতে আমরা নিয়ে যাব নতুন একটি জায়গায়। পরবর্তীতে আমরা এসে পৌঁছলাম সর্বমঙ্গলা মন্দির। এই মন্দির শুধু ধর্মীয় নয়, বর্ধমানের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এই যে দেখছেন মন্দিরের প্রবেশপথ খুবই প্রাণবন্ত ও ভক্তদের ভিড়ে ভরপুর। বাইরে ছোট ছোট দোকান আছে, যেখানে ফুল, ধূপ, প্রদীপ আর প্রসাদের সামগ্রীও পাওয়া যায়। এই মন্দিরে প্রতিষ্ঠা আছেন মা সর্বমঙ্গলা, মা দুর্গার এক বিশেষ রূপ। ভেতরে ঢুকতেই শান্ত ও পবিত্র পরিবেশ মনকে ভরিয়ে দেয়। মন্দিরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসার জায়গাও রয়েছে, যেখানে ভক্তরা কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করতে পারেন। এখানে অনেক ভক্ত
মানত করতে আসেন, বিশ্বাস করেন মা সর্বমঙ্গলা তাদের সকল ইচ্ছা পূরণ করেন। বিশেষ করে দুর্গাপূজা ও অন্যান্য উৎসবের সময় এই মন্দির আরও বেশি সেজে ওঠে। এই মানত করা গাছ এখানে আপনি আপনার মানত করে কিছু বেঁধে রাখতেও পারেন। আমরা যে সময়কালে পৌঁছেছি গর্ভগৃহ বন্ধ থাকায় তা মাকে আমরা দেখাতে পারলাম না, তবে চারপাশটা আপনারা দেখে নিতে পারেন। অনেক ভক্ত এখানে থাকেন মায়ের প্রসাদ পাওয়ার জন্য। এখানে প্রসাদের ব্যবস্থাও খুব সুন্দর। নিয়ম পদ্ধতি সময়কাল সম্পর্কে একটি বিস্তারিত বোর্ড এখানে দেয়া আছে। আপনারা এখানে এই অংশটাতে থাকতেও পারেন। আমরা কয়েকটি সিঁড়ি পার হয়ে একটু উপরে উঠে এলাম, যেখানে মায়ের গর্ভগৃহ রয়েছে। আগেই বলেছি সময়কালে জন্যে মায়ের গর্ভগৃহ বন্ধ, তাই চারপাশটাই আপনাদের দেখাতে সক্ষম হলাম। এইখানে ভক্তরা এসে বসেন, বিভিন্ন কীর্তন করে থাকেন, বা অন্যান্য সময়ে যেখানে মায়ের যখন অনুষ্ঠান হয়ে থাকে তখন ভক্তরা এখানে আসেন এবং ভক্তদের প্রার্থনা মায়ের কাছে নিবেদন করেন। এই জায়গাটা এগিয়ে যাচ্ছি যেখানে মায়ের ভোগ ঘর। এখানে প্রসাদের ব্যবস্থাও খুব সুন্দর। সাধারণত খিচুড়ি, সবজি ও মিষ্টি প্রসাদ হিসাবে দেওয়া হয়। ভক্তরা লাইনে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করেন, যা এক বিশেষ আনন্দের অনুভূতি দেয়। আমরাও লাইনে দাঁড়িয়ে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আপনারা যদি মায়ের কাছে কিছু প্রণামী দিতে চান তাহলে একটি নির্দিষ্ট জায়গাতে এই নাম্বার আপনাদের জানিয়ে রাখলাম, এখানে আপনারা মায়ের নামে কিছু দিতে পারেন। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে মাকে প্রণামী দিতে পারেন। পরবর্তীতে আমরা এমন একটি জায়গায় যাব যেই দেবীর রূপ ভয়ঙ্করী ও তান্ত্রিক ধাঁচের। হ্যাঁ, কঙ্কালেশ্বরী মন্দির। এই কঙ্কাল বা মৃত্যু শক্তির অধিষ্ঠাত্রী মা কালী। তাই আমরা আপনাদের নিয়ে এলাম এই কঙ্কালেশ্বরী মায়ের কাছে। এটি বর্ধমান শহর থেকে কিছুটা দূরে। আপনারা স্টেশন থেকে টোটো, অটো বা নিজ গাড়িতেই সহজেই পৌঁছে যেতে পারেন। এখানকার কালী মাতার রূপ একেবারেই আলাদা। আমরা প্রবেশ করে চারপাশটা দেখে নিলাম। বেশ সুন্দর এবং বেশ কিছুটা পরিসর নিয়ে এই মায়ের মন্দির গঠিত হয়েছে। এখানে লোকাল মানুষজন এই মায়ের কাছে তাদের সমস্ত কিছু সঁপে দিয়ে দৈনিক জীবনযাপন করে থাকে। যথেষ্ট জায়গা এই মাকে ঘিরে রয়েছে। মায়ের বিভিন্ন অনুষ্ঠানের সময় বহু মানুষ এখানে আসেন, তারা তাদের প্রার্থনা জানায়, নাম কীর্তন করেন এবং মাকে পুজো দেন। এই জায়গার বেশ কিছুটা অংশ আপনাদের বসার, শান্তভাবে মাকে প্রার্থনা জানানো। মন্দিরে প্রবেশ করতেই চারপাশে এক অদ্ভুত শক্তির অনুভূতি পাওয়া যায়। জায়গাটি শুধু একটি মন্দির নয়, ভক্তদের বিশ্বাস, আর এখানে মা কালী নিজে বিরাজমান। প্রতিদিন বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন। মন্দিরের বাইরে ধূপ মোমবাতি দেওয়ার নির্দিষ্ট জায়গা। গর্ভগৃহে কোনো মোমবাতি বা ধূপ দেওয়া হয় না।
আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে চললাম। এখানে শোনা যায় সন্ধ্যা আরতির সময় পুরো মন্দির প্রাঙ্গণ এক অন্য জগতে পরিণত হয়। ঢাক, শঙ্খ আর প্রদীপের আলোয় এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। যাওয়াটা হেডেক হয়ে যাবে, তুমি ওখানে গাড়ি রাখবে, ওখানে গেলে আমার তো লেট হয়েছে, অলরেডি লেট হয়েছে। এখানকার কালীমাতার রূপ একেবারে আলাদা। মায়ের এই কঙ্কালেশ্বরী রূপ তান্ত্রিক সাধনার প্রতীক। অনেকে বলেন এই মন্দিরে প্রার্থনা করলে জীবনের ভয়, বিপদ এবং অশুভ শক্তি দূর হয়ে যায়। আপনারা যদি বর্ধমান শহরে আসেন তাহলে অবশ্যই এই মাকে প্রণাম করে যাবেন। আপনাদের প্রার্থনা অবশ্যই মা পূরণ করবেন। বর্ধমান শহরের এই প্রাচীন ও জাগ্রত মায়ের মূর্তি, দেবীর রূপ এখানে ভয়ঙ্করী ও তান্ত্রিক ধাঁচের কঙ্কালেশ্বরী রূপে অধিষ্ঠান। এই কঙ্কালেশ্বরী নামের অর্থ কঙ্কাল বা মৃত্যুর শক্তির অধিষ্ঠাত্রী মা কালী। এই রহস্যময় এবং জাগ্রত শক্তিপীঠ দর্শন করে আমরা আমাদের মনের প্রার্থনা মাকে জানিয়ে এলাম। মা সকলকে শান্ত রাখবেন, মনের দিক থেকে সবাই পরিপূর্ণ তা লাভ করুন। জয় মা কঙ্কালেশ্বরী জয়। পাশেই আমরা পেলাম মহাদেবের একটি লিঙ্গ, শিবলিঙ্গ। এইখানে নির্দিষ্ট জায়গা, আপনি ধূপ মোমবাতি দিতে পারেন। মায়ের চরণে আমার শতকোটি প্রণাম। আমরা এগিয়ে চললাম নতুন জায়গায়। রাস্তায় পেলাম মাতা শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। মায়ের কাছে প্রণাম জানিয়ে পরবর্তী জায়গায় এগিয়ে চললাম। আজকে শেষ আমাদের গন্তব্যের মধ্যে কম পরিচিত কিন্তু অত্যন্ত জাগ্রত কালী মন্দির, সন্ন্যাসিনী কালী। এই সন্ন্যাসিনী শব্দের অর্থ ত্যাগী বা সাধনায় নিমগ্ন নারী। বিশ্বাস করা হয় কোনো এক সন্ন্যাসিনী এই স্থানে কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যার ফলেই এখানে দেবীর আবির্ভাব ঘটে। এই মন্দিরে মা কালীকে শান্ত ও তান্ত্রিক রূপে পুজো করা হয়। ভক্তরা এখানে মানত, শান্তি ও মানসিক শক্তি লাভের জন্য আসেন। স্থানীয়দের কাছে এটি খুবই জাগ্রত স্থান। আজকের মতো এখানেই শেষ করছি বর্ধমানের এই পবিত্র মন্দির দর্শনে। মায়ের আশীর্বাদ সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম অজানা রহস্যময় মন্দিরের ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি বাংলার লুকিয়ে থাকা অসাধারণ জায়গা। পরের ভিডিওতে থাকছে আরও একটি চমক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক। জয় মা কালী। বলে দেবে। নাম ইন্দ্রজিৎ বা হ্যাঁ, আর ফোন মালকিটা আর ফোন নাম্বারটা 62 94 54 29 75। আরেকবার রিপিট করে দাও। 62 94 54 29 75। ঠিক আছে, তোমাকে স্টেশনেই পাওয়া যাবে। বর্ধমানের স্টেশনে